আল্লাহু আকবার। ওই মজলিসের মধ্যে বিদর্মীরা ছিলেন, সবার চোখের থেকে বৃষ্টির মতন ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লামা কারি বাসের ঘড়ির দিকে তাকাইলেন, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো ঔষধ নাই। কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, আমাকে কেউ সংকেত দেন নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে মাত্র 10 মিনিট সময় দিয়েছেন, তেলাওয়াত করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে, আমি আপনাদের সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলার সাথে সাথে 60 জন বড় বড় দার্শনিক পণ্ডিতওয়ালা খ্রিস্টান দাঁড়াই বলল, ও আল্লামা কারি বাসে, তোমার জন্য সময়ের কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের চেয়ে সুন্দর কথা, সুন্দর সুর আর পৃথিবীতে নাই। আল্লাহ। 60 জন খ্রিস্টান মৌমাছির মতন দৌড়াইয়ে দৌড়াইয়ে সে আল্লামা কারি বাসেতের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে বলতেছো আগান কুত্তার আওয়াজের চেয়ে খারাপ। কোরআনের আওয়াজ শুনলে দিমাগ নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আওয়াজ শুনলে দিমাগ ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আরো জোরে বলেন ভালো হয়। কেন? কোরআনের মধ্যে আল্লাহর রহমত, বরকত, হেদায়েত আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনের মধ্যে এমন রহমত, এমন বরকত রেখেছি, এই কোরআন এমন বস্তু আমি অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য, ঈমানওয়ালা পুরুষ মহিলার জন্য রহমত এবং রোগ মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আর জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআন রহমত, কোনো সন্দেহ নাই। জোরে বলেন কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইরা, ও নাস্তিক নাস্তিকা ভাই বোনেরা, হাতে পায়ে ধরিয়ে বলি, পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, ইসলামকে যদি অস্বীকার করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোরআনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী সমস্ত ইসলামের শত্রুটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর উমরের শত্রুটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুতা সমান হবে না। কারণ যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, সূর্য বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, পৃথিবী সৃষ্টি করতেন না। ওই নবীকে দাড়ি কতল করার জন্য ঘোষণা দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পায় সেখানে কতল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এলাকার সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে সবাইকে মুসলমান বানাচ্ছি, একে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। সমস্ত এলাকার মানুষ একত্রিত হইলেন। আবু জাহেল ঘোষণা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে পারবা, শেষ করতে পারবা, তাকে 100টা লাল উট দেওয়া হবে, 40,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। কি করবা? এ সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কেউ সাহস করতেছে না, একজনকে বুঝাইতেছে, তুই দাঁড়া, তুই সাহস বেশি, তবে আমি পাইতাম না, তুই দাঁড়া। একজনকে বলতেছে, কেউ সাহস করে না। ও যুবক ভাইরা শুনো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন, আমি পারবো। নবীর কতল করলে কত লাভ? 100 লাল। বলেন কয় শত? 1 লাখ নিয়ে পাইলে তো সবকা বসি বসি খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। 100 লাল, 40,000 দিরহাম। উমর দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। সবার মুখে মুখে হয়ে গেছে, নবীর যে জায়গার মধ্যে পাই উমর কতল করে ফেলবে।
কিন্তু মনে রাখবেন, রাখে আল্লাহ, মারে কি? সবাই আমার সাথে বলেন, আল্লাহ তাআলা রাখলে কেউ মারতে পারে না। আল্লাহ তাআলা রাখলে কেউ মারতে পারে না। আল্লাহ তাআলা মারলে কেউ রাখতে পারে না। রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা রাখলে কেউ মারতে পারে না। কথা বলুন ঠিক কি না? জাতির জনক জাতির ভিতরে চিনেন না? অনেকে বলে ফগড়ে ফগড়ে থাকে, বলেন না নাউজুবিল্লাহ। জাতির জনক জাতির পিতা পৃথিবীর মধ্যে একজন, এভাবে হাত তুলে বলেন। ও ভাই, মনে কষ্ট নিয়ে না, যে পার্টি করবে করো, কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে সবাই এক। জাতির জন্য রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, যাইবার সময় নিজে নিজে পালায়। কথা বলে ঠিক কি না? আমাদের চিন্তা করছে না, কথা বলেন না। একা একা বলেছি লাভ নাই। ক্ষমতা যেদিন বসবে এদিন বইয়ের ফেরা থেকে আর খবর কি নিবে না। হাত এইভাবে তোলেন, আরো লম্বা করে তোলেন। এখানে কম দেওয়া হবে না, সাইন দেওয়া হবে না, বিরেটি তো নাই। জাতির জনক জাতির পিতা কয়জন? নাম হবে ইব্রাহিম। জোরে বলেন কি নাম? আরে জোরে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর, কেউ বলতেছে 13 বছর, কেউ বলতেছে 17 বছরের শিশু, এক আল্লাহকে নিয়ে গবেষণা করতেছে। আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, চন্দ্রকে বানাইলো, সূর্যকে বানাইলো, পৃথিবীকে বানাইলো। এরকম গবেষণা করতে করতে ওইদিকে গেলে ব্যাখ্যা যদি করে অনেক সময় দরকার। গবেষণা করতে করতে হঠাৎ মুফতি তার মুফতি বাইর হয়ে গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমাদেরকে এমনি অর্ধেক তো শিখেতে যায় 6-7 মাস লেগে গেছে, কত বিলেতে খাইছি। কথা বলেন ঠিক কিনা? আর উনি নিজে নিজে মুখে বাইরে হয়ে গেছে। আমার আকল, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেক তার কাছে ফিরাইয়া দিলাম, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, পৃথিবী সৃষ্টি করলেন, তার দিকে ফিরাইয়া দিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। আল্লাহ এমন খুশি হয়ে গেছে, সেই কথাকে এই কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা কোরআন শরীফের মধ্যে আছে না? নাই? আছে। ওই কথা বলতে পারবেন না, আমরা তো জানি না। জানলে শুধু মাদ্রাসা করতে হবে, এটা চলবে না। এখন জানেন না? কথা বলেন, শুনছেন না? রেডিওতে শুনেন না? ওয়াজে শুনেন না? কিয়ামতের ময়দানে বলতে পারবেন না আল্লাহ আমরা তো মূর্খ ছিলাম, জানি না। না, চলবে না। আল্লাহ বলবেন, না জানলেও তো আমি তোমাদেরকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আমার খলিলুল্লাহ ইব্রাহিমের কথা কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছি। ইব্রাহিম আসমান নিয়ে, জমিন নিয়ে, চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে গবেষণা করেছে। এগুলোর মালিক কে? এগুলোর মালিক কে? শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। ইব্রাহিম তো মাদ্রাসায় পড়ে নাই, মুক্তে পড়ে, মুক্তকে পড়ে নাই, নুরানিতে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। সে ছোট বাচ্চা যদি আমাকে নিয়ে গবেষণা করে, আমাকে যদি বলতে পারে আল্লাহ তোমাদের কাছে তো নবী গিয়েছে, তোমাদের কাছে রাসূল গিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি, বুঝার জন্য কোরআন দিয়েছি,
বুঝতেছ না, এই জন্য বিশ্বাস করার জন্য নবীকে মুজিজা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গেছে, দুনিয়ার মধ্যে আলেম উলামায়ে কেরাম রেখে আসছেন, সাহাবীদেরকে রেখে আসছেন, বুঝাইছে বুঝু নাই, বুঝার জন্য তাদেরকে কেরামত দিয়েছি, এরপরও বুঝু নাই, এখন বলতেছেন জানি না, এগুলো চলবে না। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দ্বারা দ্বারা যায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মানুষ দিন দিন মুসলমান হচ্ছে, নমরুদের মাথা খারাপ, আবার আল্লাহ কাটা আজর বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। আর জোরে আছে না নাই? আছে। আপনারা অনেকে মনে করেন হুজুরের কাছে ইমামতি করে, ও ভাই আজকের ওয়াজ অন্য জায়গার মধ্যে চকরিয়া মরিচের মধ্যে ছিল, ওখানে ও দল দলে গন্ডগোল করার কারণে মাহফিল কি কিছু কই বাতিল কিছু কই, আজকের মাহফিল ওখানে 15,000 টাকা। গতকালকে 2 জায়গার মধ্যে মাহফিল করেছেন, খবর নেই মোতন সাহেবের নাম্বার লই কত টাকা দিছি। আমরা অনেকে মনে করতেছি হুজুর এখানে আছে, সত্যি বাবা করতে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, নমরুদ কি বলতেছে? আল্লাহ কেডা? আমি তো নিজে আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মারার জন্য তো শেষ করতে হবে আল্লাহকে, আবার এটা চলবে না। মারার জন্য একটা গর্ত করছে, গর্ত বুঝুন তো, থালা থালা কিতাবের মধ্যে আছে, গভীর প্রস্থ 24 মাইল, গভীর 24 মাইল, প্রস্থ 24 মাইল, গভীর হলে 100 গজ, দৈর্ঘ্য 24 মাইল। এইরকম একটা আগুনের গর্ত করছে। শূন্য সেনাকে বললেন যাও পাহাড়ের থেকে এলাকা থেকে গাছপালা কেটে এনে ওই গর্তের মধ্যে দাও, এরপরে আগুন জ্বালে দাও, এর আগুন দিয়ে কি করবো? শেষ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের দেশে বর্তমান সেই আগুনের খন্ড হলো আয়নাঘর। জোরে বলেন কি ঘর? আয়নাঘর। আরো জোরে কি ঘর? আয়নাঘর। আল্লাহ, আগুন জ্বালাইতেছি, ধাউ ধাউ করে আগুন জ্বলে, কথা আরেক দিকে চলে যাচ্ছে। বুঝতে বুঝতে বলতেছি একটা একটার সাথে সম্পর্ক। আগুন জ্বালাইতেছে, সরকারও বানাইছে, এখানে বলতে গেলে আরো সময় দরকার। সরকার বুঝতেছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, 600 পাকা, এক একটা পাকা জমি থেকে আসমান পর্যন্ত যত লম্বা তত বড় লম্বা। এই 600 পাকা নিয়ে চলে আসলেন ইব্রাহিম, আমার থেকে সাহায্য চাও, আমার 600 পাকা আছে, এক একটা পাকা জমিন থেকে আসমান পর্যন্ত যত লম্বা তত বড় লম্বা, আমি থাপ্পড় দিলে আগুন একসাথে কি হয়ে যাবে? নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তোমার থেকে কেন সাহায্য চাইবো? যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহ তো আমাকে দেখতে আছে। আল্লাহু আকবার। ওই আল্লাহ আমাকে তো দেখতে আছে, আমি তোমার থেকে কেন সাহায্য চাইবো? আমার সাহায্য করার মালিক কি? সরকার করতেছে, নিজের জন্মদাতা বাপ নমরুদের দেহর কি ছিলেন? বডিগার্ড। ইচ্ছে ফদার আছে না, কথা বলেন না, ফদার মুরগির সাথে যে থাকে রাতে একসাথে ঘুমায়, ইচ্ছে বড় সার্টিফিকেট আর আছে না? এই ফদারলাই বলি সন্তানের আগুনের মধ্যে পালা গেলাই নিজের জন্মদাতা বাপ সরকার বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখের পানি ফেলায় কান্দে, মাবুদ, সন্তান যখন বিপদে পড়ে সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা দৌড়ে আসে, মা বাবা পাগল হয়ে যায়। ছেলেরে যখন পুলিশে ধরে নিয়ে যায়, একবার স্যার বোনের কাছে যা, বাবা বলে কথা বলেন ঠিক কি না? আমার ছেলের বাঁচান। মেম্বরের কাছে যাই, এলাকার মাতাব্বরের কাছে যাই, নেতার কাছে যাই, আমার ছেলের বাঁচান। ওখান থেকে যাবি নানার জন্য ঘরের বড় বড় গরু পর্যন্ত বিক্রি করে ফেলে, টাকা নাই। বড় বড় গাছ রাখছে ঘর দেওয়ার জন্য, ছেলেকে বাঁচার জন্য গাছ বিক্রি করে ফেলে, কথা বলেন ঠিক কি না?
টাকা নাই পয়সা নাই ছেলেকে জামিন করার জন্য সুদের উপর টাকা লয় কথা বলে ঠিক না ও মুসলমান ইব্রাহিম ডাক দিয়ে বলে মাবুদ সন্তান যখন বিপদে পড়ে সন্তানকে বাঁচার জন্য মা বাবা দৌড়ে আসি আমার আব্বা মন্ত্রিত্বের জন্য ক্ষমতার জন্য আমাকে আগুনের মধ্যে ফালাইবার জন্য সরকার দৌড়াইতেছে আয় আল্লাহ সন্তান যখন বিপদে পড়ে সন্তানকে বাঁচানোর জন্য মা আগে দৌড়ে আসি ফরিদপুরের মধ্যে এক জায়গার মধ্যে আগুন লাগছে হিন্দু বাড়িতে ইসিন্দি ঘরে দরজা ছোট্ট বাচ্চাদের ঘরের ভিতরে রেখে গেলেন বাচ্চা বাতিল হয়ে খেলতে গিয়ে মা কোন জায়গার মধ্যে চলে গেছে শেষ পর্যন্ত যখন আগুন জ্বলা শুরু করলো পুরা ঘর জ্বলতেছে ছোট বাচ্চা চোখের নিচে ঢুকিয়ে রে মা মা করে ডাকতেছে সামনে থেকে আগুন জ্বলতেছে দাও দাও করে মা চিৎকার দিচ্ছে এলাকার মানুষ বলতেছে ছেলে মরে যাক অসুবিধা নাই আরো সন্তান হওয়ার তত সম্ভাবনা আছে মা শেষ পর্যন্ত সহ্য করতে পারলেন না আগুনের ভিতরে ঝাঁপ দিয়া ছেলেকে যখন নিতে আসছে এখন আর আসতে পারে না ওখান দিয়ে দরজা কেউ খুলতে পারে না শেষ পর্যন্ত মাও শেষ ছিল শেষ কিন্তু বাবা মুসিবতে পড়লে অনেক সময় মারে ছেলে তুই পালা কথা বলেন ঠিকই না কিন্তু মা সন্তানকে তুই কোথাও যায় না ভিক্ষা করে হলে ছেলেদেরকে মানুষ করায় আছে না নাই ইব্রাহিম ডাক দিয়ে বলে মাবুদ সন্তান যখন বিপদের মধ্যে পড়ে মা দিয়ে দূরে আসে এলাকার সমস্ত মা বোনদেরকে দেখা যায় আমার মা জলে দেখি না আল্লাহ এই মুসিবতের সময় আপনি ছাড়া আমার কেউ নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এমন খুশি হইয়া গেছে আল্লাহ আগুনকে ডাক দিয়া বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য সালাম শান্তি হয়ে যা বেশি গরম হইস না বেশি ঠান্ডা হইস না গরম হয়ে গেলে বাতাসের প্রয়োজন হবে বেশি ঠান্ডা হয়ে গেলে ইলেকট্রিসিটির প্রয়োজন হবে সালাম শান্তি হয়ে যা এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরা আগুনটা জান্নাতের বাগান হয়ে গেছে সাথে চারে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গুণগান গাইতেছি বাংলা ভাষায় বোঝার জন্য বলতেছি সবাই আমার সাথে বলবেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান তুমি জলিল জাব্বার তুমি গফুর গফার তুমি জলিল জাব্বার তুমি গফুর গফার শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান 40 দিন পর্যন্ত ধাও ধাও করে আগুন জ্বলতেছে পুরা এলাকার মানুষ তামসা দেখার জন্য আসছে মানুষ আগুনের মধ্যে পড়লে 1 মিনিট 2 মিনিটের ভিতরে পুড়িয়ে ছাই হয় দুর্গন্ধ বাইর হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালানোর সাথে সাথে পুরা এলাকাটা সুগন্ধ পরিণত হয়ে গেছে আল্লাহু আকবার কয়দিন 40 বলেন কয়দিন 40 দিন গতকালকে শীতের মুন্ডনা বাগেরহাটের ওদিকে আগুন লাগছে শুনেন না মাহফিল করিয়ে যাইতেছি রাত্রে প্রায় বাসায় মাদ্রাসায় যাইতে যাইতে 6টা বাজে গেছি সকাল 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহু আকবার
লাগাতার 40 দিন পর্যন্ত আগুন জ্বলতেছে, কিন্তু মানুষ মনে করছে ফুরিয়ে কি হয়ে গেছে, তাই হয়ে গেছে। আর উনি আগুনে সামনের চেয়ারে বসে কার গুণগান গাইতেছে? আল্লাহ। আল্লাহ। 40 দিন পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ শুনে আগুনের কাছে আসি বলতেছে, হে আগুন, তুই কি জ্বালানোর শক্তি হারিয়ে ফেলেছিস? তুই কি জ্বালানোর শক্তি নাই? আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাস না? আমার শত্রুকে তুই কেন জ্বালাস না? তোর কি জ্বালানোর শক্তি হারিয়ে ফেলেছিস? আগুনের জবান খুলে গেছে, আল্লাহু আকবার। মানুষের মতন কথা বলতেছে, ওরে শয়তান, আমার জ্বালানোর শক্তি এখনো হারিয়ে ফেলিনি, আমার ভিতরে জ্বালানোর শক্তি এখনো আছে। তুই সহ পৃথিবীর সকল মানুষ লইয়া, সারা পৃথিবীকে লইয়া আমার ভিতরে আয়, 1 সেকেন্ডের ভিতরে, 1 মিনিটের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো। কিন্তু জাতির জনক, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর একটা ফসল জ্বালাইতে পারবো না। সেখান থেকে চলে আরো অনেক ঘটনা, এগুলা শুনলে অনেক সময় দরকার। আগুন দিয়ে জ্বালানো মারার জন্য চেষ্টা করছে, মারতে পারে নাই। আর উনি নমরুদে আল্লাহরে মারবার লাই, নিজের ক্ষমতা বজায় রাখবার লাই বলি আল্লাহরে মারতে গেছে, যুদ্ধ করে। যারা বলেন না নাউযুবিল্লাহ, যুদ্ধের ময়দানে আল্লাহ মুসা বানাইছে, কি বানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি সৈন্য কোথায়? আল্লাহ পাঠাইলো। আর হেতে সৈন্য সেনা অস্ত্র নিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, লক্ষ লক্ষ সৈন্য সেনা নিয়ে যুদ্ধের ময়দানে মৌমাছির মতন ডাকে ডাকে আসে মশা। সবার সৈন্য সেনা নাকি ভিতরে ঢুকে একটা কামড় দেয়, শেষ। একটা কামড় দেয়। নমরুদের বাসার মধ্যে আমাদের দেশে অনেক নেতা আছে, তোরা মর, আমি মরবো না, রক্ত দিয়েছি আরো দিব, আমার রক্ত না। আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। শুধু পার্টি খবরদার, এদের পিছনে পড়বেন, জীবন শেষ। পালাবের সময় একা একা পালাইলে নিজেরে কি দিতে না। ডেঙ্গু মশা উঠবে, এই দুর্বল। অন্যান্য মশারে বলতেছে, তোরা যা, তুই এনে থাক। নমরুদ যখন বুকে থাকতেছে, কি অবস্থা? মশা আসতে যায় নাকি পিঠে ঢুকে গেছে, ঢুকিয়ে রেখেছে কামড়, হাত দিয়ে পাই, উফ উফ। মশা সেনা, আন্তর্জাতিক সেনা, হাত দিয়ে কামড়ালে মশার কামড় আসতে গিয়ে যায়, বন্ধ হয়ে যায়। আবার থাপ্পড় তখন বন্ধ করে, আবার কামড় দেয়। বাবারে গেছি, আরে গেছি, থাপড়াইতেছে, মশা কি কামড়া বন্ধ, আবার থাপড়ানি বন্ধ, মশা আবার কি কামড়ায়। বলেন তো, নিজের হাত দিয়ে নিজে কতক্ষণ মারবি? হাত ধরি তাই না? শেষ পর্যন্ত একজন চাকর ঠিক করলেন, কর্মচারী ঠিক করলেন মারিবার লাই। চাকর ঠিক করার পরে বলতেছে, কবেড়া মার। ও স্যার কি মারতাম? আরে বেড়া মার। ও স্যার কি মারতাম? আরে মার। ও স্যার কি দি মারতাম? লোহা দি মারলে তো মাথা বাড়ি দিবি বই। কথা বলে ঠিক কি না? তুলা দি মারলে তো মারলে একজনও তুলে মারি হবে না। কথা বলেন না। লোহা দি মারলে মাথা ফাড়ি যাবে, তুলা দি মারলে বাড়ি লাগবে না। কবেড়া তুলাচ্ছে শক্ত, লোহাচ্ছে নরম, কি জিনিস আছে দেখ। চাকরে ডাক দিয়ে বললেন, স্যার ফাইসি ফাইসি ফাইসি। কি জুতা? বলেন কি? আরে বলেন না, জোরে বলেন কি? জুতা। জুতা লোহার চেয়েও নরম, তুলার চেয়েও শক্ত। মা জুতা যখন মারে, মশা পালা ওষুধ পাইছি, কামড় বন্ধ হয়ে যায়। আবার চাকর যখন মার বন্ধ করে, আবার দেখ কামড়। নমরুদ মার, মার। মশার ওষুধ জুতা। জোরে বলেন মশার ওষুধ। আরে জোরে বলেন মশার ওষুধ জুতা। লাগাতার 40 দিন মারতেছে। ওষুধের নাম কি? জুতা। আস্তে কও, ওষুধের নাম জুতা। ওষুধ কি আস্তে কইলে মজা লাগে কেন?
আর ওষুধের নাম জুতা। আরেকজনের ওষুধের নাম জুতা। মারতেছে 40 দিন পরে আল্লাহ রহমান, আল্লাহ চায় আমার সব বান্দা জান্নাতে চলে যাবে, আর আমরা চাই সব জাহান্নামে যাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রহমান, এই জন্য সূরা রহমান আছে আর রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ সব সময় চায় আমার বান্দা বান্দি জান্নাতে চলে যাক। এই জন্য একের সময় এক একটা ইবাদত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মেরাজ দিয়েছে জান্নাতে যাও। সামনে আসতেছে শাবান মাস। কথা বলেন ঠিক কি না? এরপরে আসতেছে রোজা, এরপরে আসতেছে শবে বরাত, শবে কদর। কথা বলেন ঠিক কি না? আমার বান্দা ইবাদত করে তওবা করে জান্নাতের মালিক হয়ে যাক। আমার বান্দা তওবা করলে আমি জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানাই দিব। আমার নাম আর রহমান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, যান আরেকটু দাওয়াত দেন। এই বেচারি যদি বুঝে নিজেকে অনুতপ্ত করে তওবা করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যায় আবার দাওয়াত দিলেন, বুঝাইতে লাগলেন এক আল্লাহর উপর ঈমান আনো। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনো, দুনিয়ার ক্ষমতার দাপট দেখাইও না। নমরুদ বলতেছে, বেটা তোর কথা শুনতাম না, যা ধরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাগর পাশে দাঁড়ায় গেছি, তামসা দেখে আগুনে পড়ছে যে সাগর দেখা নেই। কথা বলেন, দেশের থেকে দেশান্তর করেছে, সেই জাগন্ত দেশের মধ্যে যায়, বাবল দেশের মধ্যে যায়, প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করছে। আল্লাহু আকবার বলেন। আবার আসার সময় দুইটা পাইছে, কয়টা? দুইটা। সারা বিবি হাজারা, বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার বলেন। এরপরও এই ব্যাকল বুঝে না, সাগরে তাকাইয়া সব তামসা দেখতেছে। শেষ পর্যন্ত সাগরে ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, ও নমরুদ, এই জুতার বাড়ি চাকরি আমি করতে পারবো না। আমার তো সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, মার্কেটিং করতে হবে, লিপস্টিক কিনতে হবে, কাগজ কিনতে হবে। কথা বলে ঠিক কিনা? ওই ফালতু চাকরি আমি আর করতে পারবো না। গুসা করে এর জুতা দিয়ে এমন করে একবারে দিছে, একবারে কি। এই জন্য ক্ষমতার দাপট দেখেন না, ক্ষমতার ক্ষমতার মালিক কি? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছে, মারতে পারে নাই। আর নমরুদ বাঁচতে চেয়েছে, জুতার বাড়ি খাইয়া রে, আল্লাহ বাঁচতে দেয় নাই। এই জন্য একজন কবি বলে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রাখলে কেহ মারতে পারে না। বলেন না, আল্লাহ তাআলা রাখলে কেহ মারতে পারে না। আল্লাহ তাআলা মারলে কেহ রাখতে পারে না। রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা রাখলে কেহ মারতে পারে না। আল্লাহ তাআলা মারলে কেহ রাখতে পারে না। ক্ষমতার দাপট দেখায় না, এগুল ভাঙ্গে ওই গুল করে। এই যে নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বলেন, এই গুল ভাঙ্গে ওই গুল করে। এই যে নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝেছে না? কথা বলেন না। সকাল বেলা ধনী 16 বছর বুঝেছি কি বুঝে নাই?